হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিনে অর্থাৎ আগামী কালের মার্কেটে যে বড় ইভেন্টটা রয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা জাস্ট বলার আছে। আজকে ভিডিওটা খুব শর্ট একটা ভিডিও বানাবো বিকজ আমার নিজস্ব ব্যক্তিগত কিছু ব্যস্ততার জন্য অলরেডি ভিডিওটা শ্যুট করতে দেরি হয়ে গেল, আর ভিডিওটা আমি খুব শর্ট বানানোর চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটি একটা নিউট্রাল কাইন্ড অফ মার্কেট, একবার জাস্ট ওপরে গিয়ে তারপরে আবার নিচেই ফল করা, যেটা হয় জেনারেলি কোনো একটা এক্সপায়ারি ডেতে, যে ভোলাটিলিটির মধ্যে থেকে দুই সাইডকেই বায়ার্স এবং সেলার্স দুই সাইডকেই মোটামুটিভাবে হজম করা, রাইট? বিশেষ করে এক্সপায়ারির দিনে এগুলো খুব ক্লাসিক্যাল প্যাটার্ন, রাইট? আপনারা যারা কন্টিনিউয়াস এক্সপায়ারি ট্রেড করেন তারা তো এই বিষয়গুলো যথেষ্ট ভালো বুঝতে পারবেন। এনিওয়ে, তো এটা গেল মার্কেটের পরিস্থিতি। এবং আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে সেক্টরটা ছিল সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে আমি একটা স্লাইডলি স্ট্রেংথ দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমি বিগত ছয় মানে 2-3 মাস ধরে কন্টিনিউয়াসলি আইটি সেক্টরে কথা বলে চলেছি, কারণ আমার মনে হয় যে এই জায়গাটার মধ্যে একটা বেস বানানো উচিত বা বটম করা উচিত। এনিওয়ে, সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। আর সেকেন্ডলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গতকাল কিন্তু আমাদের এই যে ইন্স্যুরেন্স সেক্টরের ওপর যে 100% এফডিএ সেটা অ্যালাউ করে দেওয়া হয়েছে, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। এবং আজকে সেই জন্য ইন্স্যুরেন্স সেক্টরে কিছু কিছু প্রাইভেট প্লেয়ার যারা রয়েছে, পলিসি বাজার বা এই টাইপের, তাদের মধ্যে কিন্তু একটা ভালো পজিটিভনেস এসছে। তো যাই হোক, এগুলো ইন্ট্রাডে বেসিস কথাবার্তা বললাম, এগুলো ধরে কাল সকালবেলায় পজিশন নিয়ে নেবেন না। এরপরে আমি আসছি আগামীকালের কথায়, অর্থাৎ আগামীকাল আমাদের মার্কেটের জন্য কেন একটা বেশ ইম্পর্টেন্ট এবং বড় একটা দিন। প্রথম কথা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে ইউএসের যে সিপিআই ডেটা সেটা মোটামুটি রিলিজ করেছে, অর্থাৎ ইউএসের ইনফ্লেশন ডেটা। ইনফ্লেশন যথারীতি ইউএসএ ড্রপ করেছে এরকম ডেটাটাই দেখা যাচ্ছে, এবং সেই কারণে ইউএস মার্কেটের যে সমস্ত ফিউচারগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি একটা বুলিশ ভাব দেখতে পেলাম। তো সেগুলোর মধ্যে যেহেতু স্লাইডলি একটা বুলিশ ভাব রয়েছে, তো এক্সপেক্ট করা যেতে পারে যে আগামীকাল আমাদের মার্কেটের মধ্যেও সেই রকম একটা প্যাটার্ন আসা উচিত। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আগামীকাল সকাল 8:30টার সময় জাপানের মার্কেটে কিন্তু তাদের যে ব্যাংক অফ জাপান আছে অর্থাৎ বিওজে, তারা অ্যাকচুয়ালি একটা রেট হাইক করতে পারে বলে মার্কেট এক্সপেক্ট করছে, এবং সেটা 25 বেসিস পয়েন্ট, অর্থাৎ 50 থেকে বেড়ে সেটা 75 অবধি হবে। অর্থাৎ 0.5% থেকে 0.75% অবধি যাওয়া উচিত। এবং এই জিনিসটার দিকে ফ্যাক্টর করে জাপানের যে স্টক মার্কেট আছে সেটা অলরেডি 3%-এর কাছাকাছি ফল করে গিয়েছে। এবং তার সাথে সাথে আমরা যদি জাপানের যদি আমি বন্ড দেখি, সেই বন্ডগুলোও কিন্তু মোটামুটি 2.1 বা 2.2% অবধি এই জায়গাটাকে টাচ করতে পারে বলে আমার মনে হয়। যদি এই রেট হাইকটা হয়, উল্টো দিক থেকে দেখতে গেলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটও এই যে রেট হাইকটা হচ্ছে সেটা প্রেডিক্ট করার সাথে সাথে তারাও মোটামুটিভাবে প্রিপেয়ার হয়ে গিয়েছে। এখন ক্যারি ট্রেডের যে প্রবলেমটা আছে সেটার কথা ভেবে অনেকেই হয়তো এই রেট হাইকটা হয়ে যাওয়ার পর শর্ট পজিশন নেওয়ার চেষ্টা করবে গ্লোবালি। কিন্তু আমার মনে হয় যেহেতু মার্কেট লিকুইডিটি ট্র্যাপে প্লে হয় বা লিকুইডিটি গেম প্লে করে, সেহেতু আমার মনে হয় আমাদের মার্কেট যদি কালকে এই জাপানের রেট হাইকটা হয় তাহলে একটা গ্যাপ ডাউন ওপেন হতে পারে এবং তারপরে বেয়ার ট্র্যাপ করে উপরে যেতে পারে। এটা আমার সম্পূর্ণভাবে ধারণা। এখন আগামীকালের সকালের রেট কাট, আদৌ রেট হাইক হচ্ছে কি হচ্ছে না ব্যাংক অফ জাপানে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। সেকেন্ড হচ্ছে প্রথমে আমাদের ওপেনিং দেখতে হবে, এবং ওপেনিংয়ের পর ফার্স্ট 5 মিনিটে মার্কেটের মধ্যে মুভমেন্টটা দেখতে হবে। এই তিনটে জিনিস কালকে সকালে দেখার আছে, এবং তারপরে গিয়ে আপনি ট্রেডিংয়ের ডিসিশনস নিতে পারেন, রাইট? তো এই তিনটেই হচ্ছে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আগামীকালের মার্কেটের জন্য। এবং ব্যাংক অফ জাপান কি করছে তার ওপর কিন্তু টোটাল গ্লোবাল সিস্টেম বা গ্লোবাল মার্কেটের মধ্যে আমরা একটা রিয়াকশন দেখব। আমাদের মার্কেটের ক্ষেত্রে আজকের ডেটেও ভিক্স কিন্তু কুল অফ হলো, অর্থাৎ 9.8-এর কাছাকাছি জায়গায়। এবং ভিক্সের এই যে পতন, এটা কিন্তু রীতিমতো ইন্ডিকেট করে যে আমাদের মার্কেটের মধ্যে এখনও ফিয়ার ফ্যাক্টরটা অতটা তৈরি হয়নি। এবং গতকালের যদি আমি এফআইআই ডিআইআই ডেটা দেখি তাহলে গতকাল এফআইআইও বাই করেছে এবং টিআইআইও বাই করেছিল। আজকে ডেটা এখন অবধি দেখিনি, আজকে ডেটাটা ডেফিনেটলি দেখে আমি আপনাদের জন্য একটা যে লেখাটা লিখি সেটা পোস্ট সেকশনে
আজকে লেট নাইট লিখে দেবো, আপনি সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন এবং আগামীকালের মার্কেটের জন্য এই 3-4টে পয়েন্ট ভালোভাবে দেখবেন, দেখে প্লে করার চেষ্টা করবেন। এক্সপেক্ট করছি আগামীকাল আমাদের মার্কেটে একটা বড় মুভমেন্ট হতে পারে। যেহেতু মার্কেট লাস্ট 2 দিন স্লাইডলি একটা পতন হয়েছে বা আজকের ডেটে মার্কেটের মধ্যে একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই থাকলো, তো আগামীকাল একটা মানে মেক অর ব্রেক সিচুয়েশন বলা যেতে পারে সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর জন্য, এবং সেখানে ইন্ডিয়ান মার্কেটেও মোটামুটি মানে এর বিপরীতে যাবে বলে আমার মনে হয় না। আমার ধারণা যে এরকম একটা প্যাটার্ন তৈরি হতে পারে। লেটস সি মার্কেটের মধ্যে কোন জিনিসটা কিভাবে ওয়ার্ক করছে এবং সেই অনুযায়ী ব্যাংক অফ জাপান কি করলো না করলো, কি হতে চলেছে সেই বিষয়ে আমি ডেফিনেটলি আপনাদের আপডেট দেবো। আর আগামীকালের মার্কেটের জন্য পোস্ট সেকশনটা কাইন্ডলি দেখে নেবেন। আজকের ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।